টাকা মায়েরা মাসে যাতে ইনকাম করতে পারে বাড়ির কাছে বাড়িতে বসে তার ব্যবস্থা সর্বোপরি আমি আপনাদের কাছে বলবো 5 বছরে আমার কাছ থেকে কোনো না কোনো পরিষেবা আপনারা আপনার এলাকার মানুষ পেয়েছেন। আপনারা একজন বলতে পারবেন এই পরিষেবার জন্য আমি 1 টাকা নিয়েছি কারো কাছ থেকে? একটা সার্টিফিকেট তো দিচ্ছেন, তার প্রমাণ আমি দিচ্ছি নি, এভিডেভিট দেবো, পেপারে এসেছে। সব বিধায়কদের কম বেশি বিধায়কদের বলে ইনকাম বাড়ে, আমার ইনকাম কমে গেছে। আমি করতাম, তোলাবাজি করতাম, হিংসা টাকা যদি নিতাম তাহলে আমার ইনকাম বাড়ে। হ্যাঁ, একটা ব্যাংকের বই বেড়েছে, 6টা ব্যাংকের বই হয়েছে, 6 নম্বর ব্যাংকের বই নতুন করে অ্যাকাউন্ট খুলতে হয় না, ওই ভোটের জন্য দাঁড়ানো। তো আমি আপনাদের কাছ থেকে কোনো বেইমানি করি, আপনারা ভরসা করে আমাকে ভোটে জিতে পাঠিয়েছিলেন, আপনারা আমার সাথ দিয়েছিলেন বলে আমি রাজ্য ঘুরে লড়াই করতে পেরেছি। দলিতের উপর অত্যাচার আমি পৌঁছেছি, আদিবাসীর উপর অত্যাচার আমি পৌঁছেছি, মুসলমান গরু ব্যবসায়ীকে ধরে মেরে দিচ্ছিল পাশে কেউ দাঁড়ান আমি পৌঁছেছি। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রমজান মাসে ফলের দাম কমাতে হবে বিধায়ক বলেছে, এই লড়াইটা আমি করে দিয়েছি। এবার বলুন, আমি চাইলে ক্যাবিনেটের মিনিস্টার হতে পারতাম, আমি চাইলে পশ্চিমবাংলা সরকারের ক্যাবিনেটের মন্ত্রী হতে পারতাম, কিন্তু আপনাদের সাথে আমি বেইমানি করেছি। আমাকে একদিকে মন্ত্রিত্ব অফার দিচ্ছে, উল্টো দিকে টাকা দিচ্ছে, আবার তার সাথে সাথে মিথ্যা কেস দিয়ে ভয় দেখাচ্ছে। আমি কিন্তু না মিথ্যা কেসের ভয়ে ওদের কাছে আত্মসমর্পণ করেছি, না লোভের কাছে নিজেকে বিকিয়ে দিয়েছি, বরঞ্চ ভাঙড়ের মায়েরা ছেলে হিসাবে যে ভালোবাসা দেয়, আমি আসলে ভাঙড়ের বাপেরা ছেলে হিসাবে যে ভালোবাসা দেয়, ভাঙড়ের সমবয়সী বন্ধু যারা আছে ভাইজান হিসাবে যে ভালোবাসা দেয়, আমার কাছে মিথ্যা কেস টাকা